শ্রীমঙ্গলকে চায়ের দেশ বলা হয়। এই অঞ্চলের চা বাগান, রাবার বাগান এবং প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি আদি নীলকণ্ঠ টি স্টলটি বেশ জনপ্রিয়তা পেয়েছে। প্রতিদিন দেশ বিদেশ থেকে অসংখ্য পর্যটক এই 7 রঙের ব্যতিক্রমী চা পান করার জন্য ভিড় জমায়। দোকানের পরিবেশ খুব সাধারণ হলেও এর অসাধারণ চায়ের কারণে এটি পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান হিসাবে বেশ পরিচিতি লাভ করেছে। বলা যায়, শ্রীমঙ্গলে ঘুরতে আসা যে কোনো পর্যটকের জন্য নীলকণ্ঠ টি স্টলের চা একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। আজ আমরা আপনাদের সাথে নীলকণ্ঠ টি কেবিনের চা পানের অভিজ্ঞতা শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি বাংলাদেশের শ্রীমঙ্গল উপজেলার রামনগর এলাকার জনপ্রিয় সেই টি স্টলের সামনে। চলুন ভিতরে প্রবেশ করা যাক। শুধু দেশের ভেতরেই নয়, এর সুনাম ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এই চায়ের দোকানটি 7 রঙের চা বা 7 লেয়ারের টির জন্য বিশেষভাবে পরিচিত। শ্রীমঙ্গলের রামনগর এলাকার একজন চা শ্রমিক রমেশ রাম গৌড় এই ব্যতিক্রমী চায়ের দোকানটির প্রতিষ্ঠাতা। নীলকণ্ঠ টি স্টলটি প্রতিষ্ঠার পেছনে রয়েছে রমেশ রাম গৌড়ের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম এবং উদ্ভাবনী চিন্তা। নীলকণ্ঠ টি স্টলের প্রতিষ্ঠাতা রমেশ রাম গৌড় প্রথমে 2002 সালে 2 রঙের চা তৈরি করে জনপ্রিয়তা পান। এরপর ধীরে ধীরে তিনি চায়ের স্তর বাড়াতে শুরু করেন। বর্তমানে তা 8 স্তরে দাঁড়িয়েছে। 2002 সাল থেকে এই চায়ের দোকানটি তার ব্যতিক্রমী চায়ের জন্য পরিচিতি লাভ করেছে। মূলত চা বাগানের কাজ করার অভিজ্ঞতা থেকে তিনি চায়ের বিভিন্ন স্তর নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। দীর্ঘ সময় ধরে বিভিন্ন উপাদান এবং লিকারের সঠিক মিশ্রণ ও তাপমাত্রার উপর কাজ করে তিনি এই 7 স্তরের চা তৈরির কৌশল আয়ত্ত করেন। চায়ের প্রতিটি স্তরের ঘনত্ব এবং তাপমাত্রা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যেন একটির সাথে অন্যটি মিশে না যায়, বরং একটির উপর আরেকটি স্থির হয়ে থাকে। শ্রীমঙ্গলে ঘুরতে আসলে মূলত 7 কালারের চা পান না করলে ভ্রমণের কিছুটা অপূর্ণতা থেকে যায়। এই জন্যই আমরা মূলত এসেছি নীলকণ্ঠ এই টি কেবিনে। আমরা 5 লেয়ারের চা অর্ডার করেছি 50 টাকা দিয়ে। এই 5 লেয়ারের চাটি মূলত কি কি উপকরণ দিয়ে তৈরি করেছে, চায়ের লিকারের পরিমাণ কতটুকু, এগুলা আমাদের জানার বাইরে। কারণ আমরা চাটি যখন অর্ডার করেছিলাম তারা এই চাটি ভিতরের রুম থেকে তৈরি করে এনেছে। যাই হোক, আমরা এই চাটি পান করে দেখি এর স্বাদ কেমন। তো চাটা খাওয়া শেষ করলাম। আমি যে চাটা নিয়েছিলাম এটা হচ্ছে 5 লেয়ারের চা, আর এটার মূল্য নিয়েছিল 50 টাকা। তো এর ভিতরে চায়ের অংশটা খুবই কম। এটা সুগার এবং অন্যান্য কিছু উপাদান হয়তো দিছে এর ভিতরে, কিন্তু অ্যাকচুয়ালি যে চায়ের একটা স্বাদ, সেই স্বাদটা কিন্তু এর ভিতরে নেই। তো এটা আসলে আমাদের সামনেও বানায় না। এই চা আমরা অর্ডার করলে তারা ভিতর থেকে তৈরি করে এনে দেয়। তো আসলে এটার ভিতরে কি কি মিক্স করে সেটা আমরা হয়তো জানি না বা বলতে পারবো না। তো এমনি শরবত যেরকম হয়
আমরা যে শরবতগুলো খাই বা বিভিন্ন জুস খাই, অনেকটা ওই রকম টেস্ট চলে আসছে এই চাটাতে। আর চায়ের অ্যাকচুয়ালি যে এই টেস্টটা, সেটা আমি এর ভিতরে পাই। তো আপনারা যারা আসেন সিলেটের শ্রীমঙ্গলে, তারা এই চা টেস্ট করে দেখতে পারেন। জানি না আপনাদের কেমন লাগবে, তো আমার কাছে খুব বেশি একটা ভালো লাগবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।